আসসালামাইকুম। শ্বশুরবাড়ি মানে রাগারাগির বিষয়। আর এদিকে আমি রাগ করে রান্না বসিয়েছি, কারণ আমি পোকা রাগ করেছি আমার শ্বশুরের সাথে। আমার মেয়েটা সারা রাত চুলকানিতে ঘুমোতে পারিনি, তাই ভেবেছিলাম আজকে দুপুরবেলা একটু গরুর মাংস রান্না করবো, কিন্তু দাদা বলতেছে ওর শরীরে চুলকানি, তোমাকে আর গরুর মাংস খেতে হবে না। এটা ভেবে আমি আর মাংসটা রান্না করিনি। সকালবেলায় আমি ঘুম থেকে একটু ভাত বসিয়েছি, আর এদিকে পাট শাক রান্না করছিলাম। অন্যদিকে গুঁড়া মাছের জন্য কিছু তরকারি নিয়েছি। আর এই পাট শাকটা কিন্তু এভাবে ভীষণ মজা লাগে। পলে বাত্তি শাক তো পলে রান্না করলে ভালো লাগে বেশি। আর কিছু আমি টাকি মাছ নিয়েছি বাজি করার জন্য। এদিকে তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো আর শাকটা ভাপিয়ে নেবো। তো শাকটা বসিয়ে দিয়েছি। ভীষণ মজা লাগে। আমি এটা এভাবে মানে করতেছি। হালকা আমার নয়, কাছে একদম অনেক মজা লাগে ডিপ আছে। আমি এটা রান্না করবো, এটা বাড়তি শাক। একটু লো আছে রান্না করলে আর কি। শাকটা যে বিজল হয় ওটা শুকিয়ে জর্জরে হয়ে যায়। আর এদিকে দেখেন মাছের কালা বোনা হয়ে গেছে আজকে। আমি মাছ ভাজতে গিয়ে মাছটা পুড়ে ফেলেছি, তবে এতটা পুড়ে নেই, মজাই লেগেছে। আর এদিকে নাস্তার আইটেমটা হয়ে গেছে। আমি দুপুরের জন্য কিছু করে নিয়েছিলাম। তো দাদু বলতেছিল আজকে ঢেঁড়স ভর্তা করার জন্য, আর শ্বশুর বল না করছে মাংস রান্না করার জন্য। তাও দাদু বলতেছে তোমরা চলে যাবে, মাংসটাই খেয়ে যাও। আর আমরা আস্তে আস্তে প্রায় 4-5 দিন লেট হবে আরো। তাই আমি বলতেছিলাম ও একটু ভালো হলে তারপর মাংসটা রান্না করার জন্য, কিন্তু ওর দাদু বলেছে এখনো মাংস খাওয়া হয়নি তোমাদের রান্না করার। বিকেলবেলা দেখেন মাছ এনেছে।